ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলে যায় প্রকৃতির রূপ, আর রঙের বৈচিত্র্যে বসন্তকে বলা হয় ঋতুরাজ। বসন্তের প্রতীক শিমুল, পলাশ আর কাঞ্চন ফুলের রঙে এখন সেজেছে সিরাজগঞ্জের প্রকৃতি। বিশেষ করে সিরাজগঞ্জের সলপ এলাকায় রেললাইন ও সড়কের দুধারে শত শত গাছে ফুটেছে রক্তরাঙা শিমুল। ফাগুনের হাওয়ায় দুলছে রক্তরাঙা শিমুল, বাসন্তী পলাশ আর স্নিগ্ধ কাঞ্চন ফুল। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেললাইন ও সড়কের দুধারে শতাধিক শিমুল গাছে যেন লেগেছে আগুন। একইভাবে যমুনা সেতুর পশ্চিম পাড় জুড়ে ফুটেছে বাসন্তী পলাশ আর মোহনীয় কাঞ্চন। ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে বাংলার প্রকৃতিও সেজে ওঠে নানা রঙে। ঋতুরাজ বসন্তের কথা মনে হলেই চোখে ভেসে ওঠে শিমুল, পলাশ আর কাঞ্চন সহ নানা ফুলের সমারোহ। বসন্তে যেন প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য ঢেলে দেয় চারপাশে। শিমুল ফুলের ফাঁক গলে সূর্যের আলো উকি দিয়ে যেন আরও বাড়িয়ে দিচ্ছে বসন্তের আমেজ। প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন এই রঙের উৎসব দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ রঙিন ফুলের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছেন প্রকৃতির মায়ায়। আমরা সিরাজগঞ্জ সদর থেকে আসছি। ছবিতে দেখছি অনেক যে জায়গায় আশেপাশে অনেক শিমুল ফুল গাছ আছে, পলাশ ফুল গাছ আছে, তো দেখে ভালো লাগছে, এর জন্য আমরা আসছি ছবিটা ঘুরতে। না, এর আগে আসি নাই, আজকেই ফার্স্ট আসছি। ভালোই সুন্দর আছে ওয়েদার, পরিবেশ ভালো লাগতেছে এসে। হ্যাঁ, আমি মামার সাথে ছবি দেখতেছি, ফুল দেখতেছি, অনেক ভালো লাগছে। এই তো আমরা উল্লাপাড়ার ঘাটিনা শিমুল ফুল দেখতে এসেছি বাবুকে নিয়ে। অনেক ভালো লাগছে। রোজার মধ্যে আসলে সারাদিন কিছু করার থাকে না, তো ঘুরতে এসে ভালো লাগছে। বাবু অনেক খুশি হয়েছে, ওর অনেক ভালো লাগছে। এদিকে যমুনা সেতুর পশ্চিম পাড় ছেয়ে আছে থোকা থোকা পলাশ ফুলে। পাতাশূন্য গাছে লাল কমলা ফুলের বাহার যেন বসন্তের অনন্য বার্তা বহন করছে। ফুল ও প্রকৃতিপ্রেমীদের দাবি, অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা সৌন্দর্য বিলানো এসব গাছের প্রয়োজন নিয়মিত পরিচর্যা। পাশাপাশি এসব স্থানকে পরিকল্পিতভাবে দর্শনার্থী বান্ধব করে গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তারা। আমি আসছি সিরাজগঞ্জ সৈনাথপুর থেকে। এই ঘাটনা ব্রিজের ভিডিও অনেক আগে থেকেই দেখি, আমি অনেক ভালো লাগে, তাই আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম দেখতে। ঘুরলাম, অনেক ছবি উঠলাম, অনেক ভালো লাগলো। সো নেক্সট টাইম আমি আমার ফ্যামিলিকেও নিয়ে আসবো। অনেক সুন্দর একটা জায়গা। এখানে বর্তমানে যে বসন্তকালের এই রেল লাইনের দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক শিমুল ফুল। তো এই বসন্তের জন্য সবাই এখানে ঘুরতে আসছে। বসন্ত সবাই সেজে গুজে এখান দিয়ে ছবি উঠছে, বসন্ত উপভোগ করছে। আর এখানে আমরা ফটোগ্রাফার হিসেবে আছি। এখানে আপনাদের সবাই যারা ঘুরতে আসে দর্শনার্থী, তাদেরকে আমরা ছবি তুলে দেই, ফ্রেম বন্দি করে রাখি তাদেরকে। শুধু সৌন্দর্য নয়, ভেষজ গুণসম্পন্ন এসব গাছ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অনেক বৃক্ষ। তাই প্রকৃতিকে রক্ষা করতে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন পরিবেশপ্রেমী ও কৃষি বিভাগের কর্মকর্তারা। শিমুল, পলাশ বা কাঞ্চন এই প্রভৃতি ফুলগুলো হচ্ছে বাংলাদেশের কালচারের সাথে, সংস্কৃতির সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা বসন্তকাল বুঝলেই বুঝি যে শিমুলের সেই রক্তিম ফুল ফুটে উঠেছে। আমাদের বিভিন্ন সড়কে যে শিমুলের গাছগুলো রয়েছে, এই ফুলগুলো কিন্তু আমাদের মনের খোরাক যোগায়, আমাদের কিন্তু চিত্তের বিনোদনের খোরাক যোগায়। তো সেক্ষেত্রে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা রয়েছে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, নির্দেশনা দিয়ে যাচ্ছি, যাতে আমাদের এই প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই প্রাকৃতিক সৌন্দর্য, এই শিমুল ফুল তথা এই শিমুল গাছকে আরও সম্প্রসারণের ক্ষেত্রে, এবং এটা শুধু
প্রকৃতির একটা উৎস হিসেবে নয়, সৌন্দর্যের উৎস হিসেবে নয়, এটাকে আমরা যাতে আরও বেশি করে মেডিসিনাল ভ্যালু এখান থেকে পেতে পারি, এই জন্য কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের এভাবে নির্দেশনা দেওয়া আছে। শিমুল, পলাশ আর কাঞ্চনের মিতালিতে বসন্তের রং ছড়িয়ে পড়েছে গ্রাম বাংলার পথে প্রান্তরে। তবে দ্রুত নগরায়ন আর পরিবেশ দূষণের কারণে প্রকৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এসব সৌন্দর্য। তাই এই প্রাকৃতিক ঐশ্বর্য রক্ষায় প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।